গ্রামের শীতকাল মানে ভাপা পিঠা, খেজুরের রস, পিঠাপুলির আয়োজন। শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে অনেক মজা লাগে। এই বছর ভাপা পিঠা খাওয়া হয়েছিল না, তাই আজকে বানিয়ে ফেললাম ভাপা পিঠা। বাপের বাড়িতে গেছিলাম, অনেকদিন থাকছি, পিঠাও খাওয়া হয়েছে, কিন্তু ভাপা পিঠা খাওয়া হয়েছিল না। এতগুলা পিঠা থাইকা খাই আস্তে আস্তে দেরি হয়ে যায়। এদিকে স্কুলও খুলে গেছে, জানুয়ারি মাস, নতুন বছর চলে আইছে। সেমাই পিঠা, পুলি পিঠা, তেলের পিঠা, ভাপা পিঠা, মিঠা পিঠা, আরো কত কি পিঠা। এতগুলা পিঠা একবারে কি খাওয়া যায় বাপের বাড়িতে যাই? এই শীতে আপনারা কে কে কি কি পিঠা খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি ভাপা পিঠা বানাইতেছি খেজুরের গুড় দিয়া। তো তিলও ছিল, তিল দিই নাই, শুধু খেজুরের গুড় দিয়েই দিলাম। এই তো আমার ছেলে বলতেছিল গুড় দিয়ে সে পিঠা খাবো, তাই আর কি এইভাবে বানাইলাম। এই তো দেখতেছেন আমার ছেলে হচ্ছে আমার মানে কাছে এসে দাঁড়াই রয়েছে, সে তাড়াতাড়ি করতেছে, বলতেছে পিঠা খাবে, তাড়াতাড়ি বানাও। তারপরে এই তো আমি একটা পিঠা দিয়ে দিলাম। প্রথমে মাটির হাঁড়িতে প্রথমে পানি দিছি, পানি ভালো করে গরম হয়ে বলক আসলে তারপরে পিঠাটা দিয়ে দিছি। এই তো এখন আমি ঢাকনাটা খুলে নিতেছি, এখন অন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর আগে আমি এইভাবে একে একে কোনোদিনও পিঠা বানাই নাই। আমাকে সারা বছর আমার মা পিঠা বানায় খাওয়ায়, এখন তো আমি মা হয়েছি, সেই কারণে আমারও এখন পিঠা বানাইতে হচ্ছে। তারপরে এই তো দেখেন যে আমি মাটি দিয়ে লেপ দিয়ে দিতেছি। ঢাকনা আর পাতিলের মাঝামাঝি যে একটা ফাঁকা আছে, ওই ফাঁকা দেয়া হচ্ছে পানির ভাবটা বের হয়ে যায়, সেই কারণে পিঠা হয় না। প্রথমে একটা পিঠা দিছি, তো ভালো হয়েছিল না, পরে আমার শাশুড়ি বলতেছে যে মাটি দিয়ে লেপ দিয়ে দাও। পরে আমি মাটি দিয়ে লেপ দিয়ে দিছি। তো অনেকে আবার আটা ময়দা দিয়ে লেপ দেয়। তারপরে এই যে পিঠাটা প্রথমেরটা ভালো হয়েছিল না, পরেরটা হয়েছে ভালোই আলহামদুলিল্লাহ। আমি একটু চাপ দিয়ে দেখতেছিলাম, হয়েছে দেখতেছিলাম ভালো করে, তো হয়েছিল, সুন্দরই হয়েছে। তারপরে এইভাবে আমি আরো কয়েকটা পিঠা বানিয়ে নিতেছিলাম। এই ভাপা পিঠাটা নারকেল দিয়ে, তারপরে তিল দিয়ে, খেজুরের গুড় দিয়ে নানান ভাবে করা যায়। আজকে আমি শুধু খেজুরের গুড় দিয়ে করলাম। তো এইভাবে আজকে পিঠাগুলো এইভাবে বানাইলাম। তো আমি ভাবতেছিলাম যে কয়েকটা পিঠা বানাইয়া একসাথে কইরা মানে ভিডিও করবো আর ছবি তুলবো, কিন্তু না, এই সোয়াদ বলতেছে না, তোমার ছবি তোলা লাগবো না, তুমি দেওয়া আগে আমি তাড়াতাড়ি খাই নেই। পরে ও আস্তে আস্তে মানে আমি একটা বানাই দেই, ও খায়, এইভাবেই আর কি। আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। তারপরে এই তো আমি একটা পিঠা ভাঙা দেখাবো এখন আপনাদেরকে। এই যে দেখেন, মাশাআল্লাহ ভালোই হয়েছে। ভিতরে গুড় দিছি, খেজুরের গুড়। এই পিঠাগুলা বাজারে বিক্রি করে, কিনতে পাওয়া যায়। ওইগুলা খাইতে যে মজা লাগে, বাড়ির গুলা আবার অতটা মজা লাগে না। ওই যে কথাই বলে না, পরের বাড়ির পিঠা গালে লাগে মিঠা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।